Assalamu alaikum. Welcome to my channel. আমি ফারহানা ফরহাদ রুচি। রিসেন্টলি প্রিপারেশন নিচ্ছি আইএলটিএস-এর। সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার সেলফ স্টাডির ফার্স্ট দিন। তো ভাবলাম শেয়ার করা যাক ফুল জার্নিটা। অনেকেই যারা জানেন না আইএলটিএস সম্পর্কে তারা আমার ভিডিও থেকে আইডিয়া নিয়েও শুরু করতে পারেন। যদিও আমি বেশ কিছু জানি না, তবে কিছু আইডিয়া দিতে পারবো আশা করি ইনশাআল্লাহ। কিছু একটা শুরু করার আগে প্ল্যান করে নেওয়া ভালো, তাতে কাজটা সহজভাবে সম্পন্ন হয়। তো আমি সবার আগে লিখে নিচ্ছি আমি কি পড়বো আজকে। আমি এখানে লিখেছিলাম সবার আগে মাক্কার বইয়ে টপিক 1, 2, 3। তো বই থেকে ফার্স্টে আমি আইডিয়া নিই, তারপর সেটা নিজের ভাষায় লিখে পড়ার চেষ্টা করি। এতে কি হয়, বইটা হুবহু কপি করা হয় না, আবার নিজের আইডিয়াগুলো বলা হয়, শেখা হয়। কথা বলাটা আসলে আমরা বাংলায় কথা বলি, ইংলিশে কথা বলাটা আমাদের জন্য একটু কঠিন, কিন্তু যদি প্রতিদিন আমরা নিজেরা চেষ্টা করি, অভ্যাস করি ইংরেজি বলার, তাহলেই সেটা হয়ে ওঠে। বইয়ে লেখা ছিল টেবিল টেনিস নিয়ে, টপিকটা ছিল আউটডোর গেমস নিয়ে, সেখানে আমি লিখেছি ক্রিকেট নিয়ে। এরপর সেটা আয়নার সামনে বলার চেষ্টা করেছি। এই টপিকটায় একটু আমার বেশি সময় লেগেছিল, কারণ প্রথমে আমি বই থেকে পড়ি, সেটাও আয়নার সামনে বসে বসে, তারপর টেবিলে লিখলাম। লেখার পর সেটা আয়নার দিকে তাকিয়ে অনেকবারই বলার চেষ্টা করি। আমার মুখে অনেক জড়তা আছে, সেটা দূর করার চেষ্টা করি বেশি বেশি করে আয়নার সামনে বলে। আপনি চাইলে আপনার স্পিকিং পার্টনারের সাথেও নিয়মিত এ ধরনের প্র্যাকটিস করতে পারেন। তো আমি লিখে নিচ্ছি। লেখার পর আমি টাইমার দিয়ে 2 মিনিটের জন্য বলার চেষ্টা করলাম, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের একটা টপিক দেওয়া হয় আইএলটিএস এক্সামে, স্পিকিং এক্সামে। সেখানে সেই টপিকটার জন্য 2 মিনিট দেওয়া হয় এবং 2 মিনিটে আপনাকে বলতে হবে। কিন্তু আমি যতটুকু লিখেছিলাম বা যতটুকু বলেছিলাম, বলার জন্য লিখেছিলাম, সেখানে আমার 2 মিনিট সম্পূর্ণ সময় লাগেনি। তো পরবর্তীতে আমি আবার কিছু আইডিয়া অ্যাড করি এবং প্রায় 2 মিনিটের মতো নিয়ে যাই। সেটাও আবার বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হয়। ভেবেছিলাম আরও 2টা টপিক পড়ব, কিন্তু পড়া হয়ে ওঠেনি, কারণ একটা পড়তেই আমার বেশ সময় লেগে গিয়েছিল। এরপর চলে গেলাম আইএলটিএস লিসেনিং মডিউলে। আমি এটা ইউটিউব থেকে প্র্যাকটিস করি। English Language Assessment 2017. This recording is copyright. CD1. Test will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be... আমি আপনাদের বলে দিচ্ছি, যে কোনো ক্যামব্রিজের একটা বই নেবেন, সেটা লিখেই সার্চ দিবেন ইউটিউবে। আমি নিয়েছিলাম ক্যামব্রিজ আইএলটিএস একাডেমিক বই 12 নাম্বার, সেটা আমি সার্চ দিই এটা লিখে, এবং টেস্ট 1টা আমি প্র্যাকটিস করি। বইয়েই লিখতে পারবেন পেন্সিল বা কলম ব্যবহার করে, এবং উত্তরও দেওয়া থাকে বইয়ের পেছনেই। আইএলটিএস লিসেনিংটা বেশি বেশি প্র্যাকটিস করলে সহজেই ভালো একটা স্কোর তোলা সম্ভব বলে আমি মনে করি। এরপর আমি রাইটিংয়ে চলে গেলাম। কেন জানি আমার কাছে রাইটিংটা একটু বেশি কঠিন মনে হয়। রাইটিংয়ের মধ্যে নাম্বার তোলাটাও আমার কাছে কঠিন মনে হয়। আমি আশা করি প্র্যাকটিস করতে করতে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।